হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি, যে বিষয়টি বাংলাদেশের অধিকাংশ মানুষের মনেই নাড়া দিচ্ছে এবং হৃদয় বিদারক। যে অপকর্মটি বাংলাদেশে কিছুদিন পরপরই হচ্ছে। আমরা সম্প্রতি দেখতে পেলাম যে একজন বাবার কাছ থেকে তার মেয়েকে নিয়ে ধর্ষণ করে তাকে হত্যা করা হচ্ছে। একজন দাদিকে হত্যা করে, দাদিকে অপহরণ করে তার নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হচ্ছে। অথচ আমাদের রাষ্ট্র কাঠামো এতটাই অবনতি হয়েছে যে এর প্রকাশ্য শাস্তি আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমি আমার দিক থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং আমি চাই আমার দিক থেকে আমার অভিমত হচ্ছে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। কারণ হচ্ছে, যদি এরকম ধর্ষণের দু একটা শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে বাংলাদেশ থেকে এই অপকর্মটি আমি আশা করি উঠে যাবে। যে কুলাঙ্গাররা এই কাজগুলো ঘটাচ্ছে তাদের হৃদয়ে কাঁপুনি ধরাবে। আমি চাই আমার দিক থেকে আবারও বলছি, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। আপনি আপনার দিক থেকে, আমি আমার দিক থেকে, বাংলাদেশের প্রতিটা নাগরিক এই আওয়াজটা তোলা উচিত আমি মনে করি। কারণ হচ্ছে, যদি আমরা একই সাথে আওয়াজ তুলি তাহলে এই অপকর্মটি বাংলাদেশ থেকে চলে যাবে, নতুবা এই অপকর্মটি দিনের পর দিন ঘটতেই থাকবে। কারণ হচ্ছে, আমাদের রাষ্ট্র কাঠামোটা এখন আমরা দেখতেছি খুবই অবনতির দিকে। আমি চাই, আবার বলছি, আমি চাই এই ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং কার্যকর করা হোক। তাহলেই ওই কুলাঙ্গারদের মনে কাঁপুনি ধরবে। আরও যারা কুলাঙ্গার আছে, যারা কিনা এখনও মাথার মধ্যে এরকম চিন্তা রাখতেছে এরকম অপকর্ম করবে, ওদের হৃদয়ে কাঁপুনি ধরাবে। একটা বিষয় দেখেন, যদি প্রকাশ্যে দু একটা সাথে এরকম দেওয়া হতো, তাহলে কি ওই কুলাঙ্গাররা চিন্তা করতে পারতো যে আমি এই অপকর্মটা করব? তাহলে হচ্ছে যে একটি শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হয়, এরকম 10টি অপরাধ সমাধান হয়ে যায়। তা আমি আবারও বলছি, এই অপকর্মের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।